আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ও আমার গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করার আগে তোমরা কোথায় যাবা, কি করবা, কোথা থেকে রিজিক আনবা, আমি আল্লাহ তোমাদের সমস্ত রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিলাম। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত জিন জাতি আছে, আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, একটা প্রাণী থেকে শুরু করে আমার আল্লাহ তাআলা রিজিক এমন একটা জিনিস, ওই রিজিক পৃথিবীর মধ্যে অন্য কেউ দেওয়া সম্ভব না। একটু বলেন তো, ইচ্ছা করলে কি রিজিক কেউ দেওয়া সম্ভব? হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, বান্দার রিজিকের ফয়সালা কোথা থেকে হয়? আসমান থেকে। একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, এই পৃথিবীর মধ্যে কোন মানুষ রিজিক দেওয়া সম্ভব না। রিজিকের মালিক আমি আল্লাহ, ইচ্ছা করলে কোনো মানুষ রিজিক দেওয়া সম্ভব না। দুনিয়ার মধ্যে আল্লাহর একজন পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। তাম পৃথিবীর বাদশা সুলাইমান নবী ছিলেন। হঠাৎ একদিন বলতেছেন, ওগো আল্লাহ, যদি আমাকে একবার অনুমতি দিতেন তাহলে আমি আপনার সৃষ্টি জগতের যত প্রাণী আছে, যত মানুষ আছে, আমি এক বেলা খাবারের ব্যবস্থা করে দিতাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সুলাইমান, পাগলামি করিও না, পাগলামি করিও না, পারবা না, তোমার দ্বারা সম্ভব হবে না। সুলাইমান ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তুমি যেহেতু আমাকে তাম পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছ, একটা বারের জন্য আমাকে এক বেলা খাবারের ব্যবস্থার জন্য অনুমতি দিয়ে দেখেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান, আমি জানি তুমি পারবা না, এরপরেও প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য, শিক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে এক বেলা খাবারের অনুমতি দিয়ে দিলাম। পয়গম্বর সুলাইমান আল্লাহর অনুমতি পাওয়ার পর সমস্ত জিনদেরকে নিয়ে, অর্থাৎ জিনের যে বাদশা, জিনের বাদশার লগে পরামর্শ শুরু করলেন। পরামর্শ করার পর যে কিভাবে খাবারটা তৈরি করা যায়, জিনের বাদশা পরামর্শ দিল, আমরা একদিন নয়, 2 দিন নয়, 6 মাস, আজ থেকে নিয়ে 6 মাস আমরা খাবার তৈরি করব। কিতাবের মধ্যে আসছে 60 কিলোমিটার পর্যন্ত শুধু খাবারের ব্যবস্থা, 60 কিলোমিটার পর্যন্ত খাবারের ব্যবস্থা। এক একটা ডেগ, আমরা দুনিয়া ডেগের মতন নেই, আমরা যে ডেগ পাক করি এই ডেগের মতন না। এক একটা ডেগের মধ্যে 1 লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন ডেগগুলা কত বড় হবে। এই সুলাইমান নবী আর জিনের লগে যে কথা চলছে, আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন। এক বেলা খাবার খাওয়াইবে, 6 মাস পাক করবে। এখন আপনারা বলেন, এক বেলা খাবার করাইতে যদি 6 মাস পাক করা লাগে, যদি আল্লাহ ওইভাবে যদি 6 মাস লাগাইতেন এক বেলা খাবারের জন্য, কোনো মানুষ কি খাইয়া মরতনি? হ্যাঁ, না খাইয়া মারা যেত। পয়গম্বর সুলাইমান একদিন নয়, 2 দিন নয়, 6 মাস রান্না শুরু করে দিলেন। যেই দিন লাঞ্চের খাবার খাওয়াইবেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান সমস্ত জিনদেরকে বললেন, খাদেমদের যারা করবা
সমস্ত প্রাণীদেরকে তোমরা আগে সারিবদ্ধ করে দাও। যদি এলোমেলো হয়ে যায় খাবার খাওয়াইতে সমস্যা হবে। আগে লাইন ধরাও, সিরিয়াল ধরাও, যাতে কোনো সমস্যা না হয়। সমুদ্রের মধ্যখান থেকে একটা মাছ, একটা তিমি মাছ লাইন ভেঙ্গে সকলের আগে সুলাইমানের কাছে চলে গেল। বাবারে, কিচ্ছা কাহিনী বলতেছি না, কোরআন থেকে বলতেছি। একটা তিমি মাছ লাইন ধরে নাই, সবার আগে চলে গেল। যাইয়া বলতেছে, পয়গম্বর, আমি সবার আগে চলে আসছি, আমাকে খাবার দাও। সুলাইমান ডাক দিয়ে বলে, তুমি সবার আগে লাইন ছাড়া কেন আসলায়? ওই মাছ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমার আল্লাহ যখন খাবারের সময় যখন হয়, আমার আল্লাহ আমাকে লাইন ধরার কথা বলেন নাই, সিরিয়াল ধরার কথা বলেন নাই। আমার আল্লাহ যখন খাবারের সময় হয়ে যায়, আমার আল্লাহ আমি চাওয়ার আগেই আমাকে প্রতি অক্ত 3 লোকমা খাবারের ব্যবস্থা করে দেয়। কোনো দিন সিরিয়াল ধরা লাগে নাই, কোনো দিন লাইন ধরা লাগে নাই। আমার আল্লাহ আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। এবার তুমি আমাকে কষ্ট দিও না, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। আর যদি আমি লাইন ধরতে হয়, তাহলে তোমাকে আমি একটা কথা বলে দিলাম, যদি আমি খাবারের কারণে মারা যাই, তাহলে তোমাকে আমি আল্লাহর আদালতের আসামি, তোমাকে কাল হাসরের ময়দানে বানাইয়া দেব। সুলাইমান ডাক দিয়ে বলতেছে, এই মাছ যে মামলা দায়ের করেছে, যদি আমার আল্লাহর কাঠগড়া আসামি আমাকে বানায়, তাহলে আমার তো কোনো উপায় থাকবে না। না ও খাদেম, আমার ওই তিমি মাস্টারে খাবার দিতে শুরু করো। মাছ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমি আমার হাত করলাম, আমার যতক্ষণ পর্যন্ত আমার পেটের কিতা নিবারণ না হবে, আমি ততক্ষণ পর্যন্ত মুখ বন্ধ করব না। জিন জাতি কি করলো? খাবার দিতে শুরু করলো। প্রথমে একটা গরুর মাংস ঢুকাইয়া দিল। দেখা যায় তিমি মাছের মুখ বন্ধ করে না। 2টা গরু যখন ঢুকাইয়া দিল, মুখ বন্ধ করে না। 3টা গরু ঢুকাইয়া দিল, তিমি মাছের মুখ বন্ধ হয় না। এভাবে দিতে দিতে 17 গরু ঢুকাইয়া দিছে। জিন জাতি ডাকতে বলতেছে, পয়গম্বর, এ কেমন মাছ? এর ভিতরে 100 গরু ঢুকাইয়া দিলাম, এখনো দেখি তার মুখ বন্ধ হয় না। কারণটা কি? কারণটা কি? মা জাগতে বলতেছে, পয়গম্বর, আমাকে কষ্ট দিও না, আমাকে ডিস্টার্ব করিও না। আমার আল্লাহ তাআলা প্রত্যেক বেলা প্রত্যেক ওয়াক্ত 3 লোকমা খাবার দিত। আমি কোনোদিন আমার মালিকের কাছে খাবার চাই নাই। আমার মালিক খাবার চাওয়ার আগে আমার জন্য রিজিক পাঠাইয়া দিতেন। রে পয়গম্বর, আমি তোমার কাছে আজকে এটাই বলবো, তুমি আমাকে কষ্ট দিও না, তুমি আমাকে কষ্ট দিও না। আমার খাবারের ব্যবস্থা করে দাও, আমার খাবারের ব্যবস্থা করিয়া দাও, আমাকে তুমি কষ্ট দিও না। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে, খাদেম, এই মাছের ভিতরে তোমরা খাবার দিতে থাকো। মাংস দিতে 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 কয়েক হাজার প্রাণীর মাংস ঢুকাইয়া দিলেন। এক পর্যায়ে দেখা যায় দীর্ঘ 6 মাস পর্যন্ত যেই খাবার তৈরি করে দিয়েছিল, সমস্ত খাবার একটা তিমি মাছের ভিতরে ঢুকাইয়া দিল। দীর্ঘ 6 মাস যেই খাবার তৈরি করছেন, সমস্ত খাবার একটা প্রাণীর ভিতরে চলে গেছে। এখন আপনারা বলুন, যেই সমুদ্র থেকে যে মাছটা আসছে, এই সমুদ্রের মধ্যে মাছ কি একটাই আছিল? মাছ কি একটাই আছিল না আরও আছে? এবার চিন্তা করেন, 6 মাসের খাবার একটা মাছের ভিতরে ঢুকাইয়া দেওয়ার পর ওই মাছ ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহ দৈনিক প্রত্যেক ওয়াক্ত 3 লোকমা খাবার দেয়। তুমি আমার যে খাবারটা দিছো 3 লোকমার মতো 1 লোকমা হয়েছে।
মাত্র 1 লুকমা হয়েছে, আরো বাকি হইতে কয় লুকমা? আরো 2। ওই মাছ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আমাকে আর কষ্ট দিও না, আমারে আর কষ্ট দিও না, আমাকে তুমি খাবারের ব্যবস্থা করিয়া দাও। সুলাইমান ডাক দিয়ে বলতেছে, মাছ তোমার কাছে আমি মাপ চাই। বলে মাপ চাইলে হবে না, পেটের মধ্যে খিদা, আগে খাবার দাও। মাছ তাকে মাপ দেয় না। পয়গম্বর সুলাইমান সঙ্গে সঙ্গে সেজদায় পড়িয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রিজিকের মালিক আমি নয়, রিজিকের মালিক একমাত্র আপনি আল্লাহ। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তুমি একমাত্র রাজ্জাক, আল্লাহ তুমি একমাত্র রিজিক দাদা। মাবুদ গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার জীবনে কোনো দিন এমন ভুল করব না, এমন বেয়াদবি করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনারা বলুন, আল্লাহ জানতেন নি সুলাইমান রে পারত না? জানতেন নি? আল্লাহ তো আগে বলছিলেন যে তুমি পারতা না। আল্লাহ প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য অনুমতি দিছেন যে আমি জানি তুমি পারতা না, তোমাকে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য তোমাকে অনুমতি দিলাম, তোমাকে বোঝানোর জন্য, মানুষ দেখার জন্য যে আমি আল্লাহ সারা রিজিক দেওয়ার ক্ষমতা কারো। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাখতে বলতেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম। আমার আল্লাহ ডাকতে বলতেছেন, যার ভিতরে আমার বন্ধুর প্রেম ভালোবাসা আছে, যার ভিতরে আমার বন্ধু আছে, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, রে গোলাম, আমি আল্লাহ ওই মানুষকে কোনোদিন ধ্বংস দিব না, আযাব আর গজব দিব না। এবার প্রশ্ন হলো, দুনিয়ার মধ্যে যা কিছু করেন, যা যত আমল করেন না কেন, সবার উপরে আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই? একটু আওয়াজ দেন, দরকার আছে না নাই? আমার আল্লাহ এই জন্য বলছেন, যার ভিতরে আমার বন্ধু আছে, আমি আল্লাহ কোনো দিন তার উপরে আযাব দিব না, গজব দিব না। যেমন মনে করেন কিছুদিন আগে, গত কয়েক বছর আগে করোনা আসছিল কিনা? আসছিল নি? এটা কি আমার আল্লাহ এমনি এমনি দিছেন? আল্লাহ কি এমনি এমনি দিছেন? না না না, আমার আল্লাহ ডাকতে বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। গোলাম, আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে বানাইছি, বড় মোহাব্বত করে বানাইছি, বড় যত্ন করে বানাইলাম রে গোলাম। জানো তোমরা, আমার কোনো সন্তান নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার কেউ নাই। দুনিয়ার মধ্যে একটা সন্তান যত অন্যায় অপরাধ করুক না কেন, সারাদিন সে বাড়ির থেকে চলে যায়। রাত্রে যখন অন্ধকার যখন নেমে আসে, সন্তান দৌড়াইয়া বাড়ির মধ্যে আসিয়া মার পায়ে পড়িয়া যায়, বাবার কদমে পড়িয়া যায়, ডাকতে বলতেছে, আব্বু আমি বুঝি নাই, ভুল করে ফেলছি। ওগো আম্মু, আমি বুঝি নাই, অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দাও, এমন অন্যায় কোনোদিন করব না। আপনারা বলুন, সন্তান যখন বাবা মার কদমে পড়ে, মা বাবার ভিতরে কোনো রাগ গুসা থাকেনি? এই যে একটা মায়া, এই মায়াটা যাররা পরিমাণ। আমার আল্লাহ তাআলা ওই মায়াটাকে 100 ভাগ করলেন। 100 ভাগের মধ্যে আল্লাহ পাক 99টা ভাগ মায়া আমার আল্লাহর কাছে রাখছেন, আর একটা ভাগ মায়া তাম সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ বন্টন করে দিয়েছেন। এবার বুঝেন, একটা ভাগ মায়া তাম পৃথিবীর মধ্যে যদি আমার মনিব আমার আল্লাহ যদি বন্টন করে দেয়, তাহলে জাররার চাইতে আরো জাররা পরিমাণ পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, জাররা পরিমাণ যদি মায়া মোহাব্বত নেওয়ার পর যদি সন্তানকে এত সহজে মাফ করতে পারে, একজন আরেকজনের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, স্বামী স্ত্রীর জন্য জীবন দেয়, স্ত্রী স্বামীর জন্য জীবন দেয়, সন্তান বাবার জন্য জীবন দেয়,
বাবা সন্তানের জন্য জীবন দেয়, ভাই বোনের জন্য জীবন দেয়, বোন ভাইয়ের জন্য জীবন দেয়, মাত্র মায়া হয় বা যার্রা পরিমাণ। আমার আল্লাহ ডাক দেয় বলেন, গোলাম আমি আল্লাহ আসমান থেকে যত গজব যত আযাব জমিনের মধ্যে নাজিল করি, আমি আল্লাহ ইচ্ছা করে এমনে এমনে দেই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়ার জলে এবং স্থলে আমার পক্ষ থেকে যা আযাব আসে, যত মহামারী আসে, যত করোনা ভাইরাস আসে, যা কিছু আসে না কেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বিমা কাসাবাত আইদিন নাস। গোলাম রে, আমি আল্লাহ এগুলা এমনে এমনে দেই না, এগুলা হচ্ছে সব তোমার হাতের খামার। আমরা কই না এমন একটা পাপ করলে পাপের কারণে বিপদটা আনছস, কইনি? আপনাদের কথা কই না? হ্যাঁ, এই জন্য আসমান থেকে যত গজব জমিনে নাজিল হয়, সব কিছু আপনার আর আমার হাতের কামাই। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, গোলাম যার ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা আছে, যার ভিতরে আমার বন্ধু আছেন, যার ভিতরে আমার বন্ধুর মহাব্বত আছে, আমি আল্লাহ ওই গোলামকে কোনোদিন আযাব দিয়ে কষ্ট দিব না, মুসিবতের মধ্যে আমি আল্লাহ ফেলে দিব না। আমি আল্লাহ রাস্তার মধ্যে বিপদে ফালাইয়া আমার বান্দারে আমি কষ্ট দিব না। এই জন্য আগুয়ার মুসলমান, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনি কিয়ামত পর্যন্ত যদি সিজদা মারান, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে যদি কান্না করেন, আর যদি কিয়ামত পর্যন্ত যদি নবী নবী করেন, মুখে মুখে নবী নবী করবেন, অন্তরে যদি আমার নবীর প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা না করতে পারেন, খোদার কসম আপনি যত বড়ই আল্লাহ ওয়ালা হন না কেন, যত বড় সিজদা দেন না কেন, যত লম্বা পাগড়ি লাগান না কেন, যত লম্বা জুব্বা লাগান না কেন, কোনো দিন আপনার লেবাস আল্লাহ পছন্দ করবেন না। কারণ আমার আল্লাহ কোনো মানুষের লেবাস দেখে নাই, কোনো মানুষের চেহারা দেখে নাই, কোনো মানুষের সম্পদ দেখে নাই, আমার আল্লাহ কোনো মানুষের দ্বন্দ্বৌলত দেখে নাই। যদি আমার আল্লাহ চেহারা দেখত, তাহলে আমার নবীর প্রথম মুয়াজ্জিন বেলাল হইতো না। বেলাল কি সুন্দর আছিল, হ্যাঁ? বিলাল এত খালা আছিল, গোলাম বংশের লোক তো। মানুষ যদি খালা হয়, হাতের তালুটা দেখে সাদা, আর বিলাল এত খালা আছিল, তার হাতের তালু পর্যন্ত কালো আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার গোলাম শুনো, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে বলিয়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনি নবীকে মহব্বত করে, আপনার ইত্তেবা করে, আপনার অনুকরণ করে। এখন দেখা যায় বর্তমান আমাদের সমাজের মানুষ সুন্নি সুন্নি দাবি করে, নবী নবী দাবি করে, নবীর মহব্বত দাবি করে, কিন্তু আল্লাহ যে বলছেন, বন্ধু আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনার ইত্তেবা যদি তারা না করে, শুধু নবী নবী বললে কোনো লাভ হবে না। এখন যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, যদি আমাকে গালি দেন, তাহলে এমন ভালোবাসা কোনো লাভ আসেনি, লাভ আসেনি। আজকে যে মাহফিলের প্রধান অতিথি ফিরসাব হুজুর, সবাই যদি তারা ফিরসাব করে জীবন দিলান, অন্তর যদি মোহব্বত না করেন, এমন ভালোবাসা দাম আসেনি, হ্যাঁ? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যদি কেউ পেতে চাও, তাহলে আমার বন্ধুকে রাজি করো, আমার বন্ধুকে খুশি করো,
আমার বন্ধুকে মহব্বত করো। যদি আমার বন্ধুকে যদি কেউ মহব্বত করে তাহলে আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। যদি আমার বন্ধুকে যদি কেউ ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমাকে ভালোবাসা যদি হয়ে যায় তাহলে তোমার ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি জান্নাতে। রসুলকে যারা মহব্বত করবে আমার আল্লাহ ডাকতে বলতেছেন আমাকে মানলেই হবে না, আমাকে মানলেই ইমানদার হওয়া সম্ভব না। আমার বন্ধুকে যদি কেউ মানে তাহলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। আমাকে মানলে আমার বন্ধুকে মানা হবে না, আমার বন্ধুকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। এই জন্য বলে আমাকে মানলে চলবে না, ইমানদার হওয়া সম্ভব না। আমার বন্ধুকে যদি কেউ পরিপূর্ণ মানতে পারে তারা হবে দুনিয়ার মধ্যে ইমানদার, তারা হবে দুনিয়ার মধ্যে সম্মানী ব্যক্তি। আর রসুলের প্রেম মহব্বত যাদের ভিতরে লালিত পালিত হবে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মানিত করে দেয়। কেমনে সম্মানিত করে দেয়? আমার নবীকে যদি কেউ মহব্বত করে কেউ ভালোবাসে তাহলে আমার আল্লাহ সর্বপ্রথম যেটা করেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ ওই গোলামের তামাম জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ ডাকতে বলতেছেন আমি আল্লাহ সমস্ত গুনাহ মার্জনা করে দেই, মাফ করে দেই। আমি আল্লাহ একমাত্র মার্জনাশীলকারী, আমি আল্লাহ ক্ষমাদানশীলকারী। আমি আল্লাহ সারা দুনিয়ার মধ্যে কেউ কাউকে ক্ষমা করতে পারবে না। কারো গুনাহ কেউ ক্ষমা করার কোনো তার কোনো গুনাহ ক্ষমা করার কোনো দুঃসাহস কারো নাই। যদি আমার কোনো গোলাম যদি গুনাহ করে তাহলে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেই। মনে করেন কচুয়ার দরবারে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহি আলাইহি তারা দুনিয়ার মধ্যে আমার রসুলকে মহব্বত করছিলেন, আমার নবীকে মহব্বত করছিলেন। আমার আল্লাহ এদেরকে এত সম্মান দুনিয়ার মধ্যে দিয়েছিলেন, তারা আজকে কবরের জগতে চলে গেছে। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে সিরিয়াল ধরে এই কচুয়ার জমিনে যায়। একটাই কারণ, একটাই উদ্দেশ্য, একমাত্র তাদের কাছ থেকে সহবত আনার জন্য তাদের কাছে যায়। ডাক দিয়ে বলে আল্লাহ আপনার যে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহি আলাইহি উনি হচ্ছেন আপনার একজন মকবুল ওলি। আল্লাহ তুমি তোমার বান্দারে সম্মান দিয়েছ, তোমার বান্দারে তুমি মায়া করেছ, এই জন্য আমরা আপনার এই গোলাম আপনার বন্ধুর কাছে আমরা আসলাম। ওগো আল্লাহ তোমার বন্ধুর উসিলায়, তোমার বান্দার উসিলায় আল্লাহ তুমি আমাদেরকেও মাফ করে দাও। আমরা যাইনি। আল্লাহ বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমি আল্লাহকে রাজি খুশি করেছে আমি আল্লাহ তামাম পৃথিবী তার গোলাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন অলিয়া উলিয়া যারা অলির কাছে যায় কেউ কি ফাটাই লাগেনি? আমরা সবাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এদের দরবারে যায় কেন? ওই যে আল্লাহ বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমার হয়ে যায়, যে ব্যক্তি আমাকে খুশি করে আমি আল্লাহ তামাম পৃথিবী তার জন্য কি করে দিই? তার গোলাম বানিয়ে দিই। এবার আসুন আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে হৃদয়ের গভীর থেকে, একমাত্র নিজের ভিতর থেকে একমাত্র ভালো করে মহব্বত করতে হবে। যদি কেউ মহব্বত কিভাবে করবেন তাহলে আপনারা দেখবেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কতটুকু মহব্বত করছে, কতটুকু ভালোবাসছে। আল্লাহর নবী কত কষ্ট করে করে দিনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী যখন দিন কায়েমের জন্য যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, আমার নবীর উপর সমস্ত বেঈমান মুশরিক তাদের বাচ্চা কাচ্চাদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল। বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদকে পাথরের পাথর বৃষ্টির মতন পাথর মারতে শুরু করে দিছে। আমার নবীকে এমন জোরে আঘাত করেছে, আমার নবীর দেহ মুবারক থেকে রক্ত ছিটকে বের হচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমি যদি কাউকে ডিল মারি তাহলে সর্বোচ্চ এই জায়গাটা একটু কালো হয়ে যায়,
নয়তুবা ওই দিকটা একটু ফুললে যায়। কিন্তু আমার নবীকে যখন পাথর দিয়ে যখন আঘাত করছে, পাথরের আঘাতের সাথে সাথে আমার নবীজির দেহ মুবারক থেকে রক্ত ছিটকে দিয়ে বের হচ্ছে। এবার চিন্তা করেন আমার নবীর আঘাতটা কত জঘন্য ছিল। এই জন্য আমার নবী যত রক্ত জমিনের মধ্যে জড়াইছেন একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম কায়েম করা, দ্বীনের খেদমত করা, কালেমার দাওয়াত দেওয়া, অন্য কোনো কিছু নয়। আজকে আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন, কত কষ্ট করে ঈমান গ্রহণ করেছেন। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। আল্লাহ তো পারতেন খ্রিস্টানের ঘরে পাঠাইতে, আল্লাহ তো পারতেন হিন্দুর ঘরে পাঠাইতে, আল্লাহ তো পারতেন বৌদ্ধর ঘরে পাঠাইতে। না, আমার আল্লাহ আপনাকে আমাকে এত মায়া এত মহব্বত করেছেন, আপনাকে আমাকে আমার আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন, মক্কা এবং মদিনার মধ্যখানে তার বাড়ি ছিল। ওই লোকটা ছিল হিন্দু, সেই লোকটা বিধর্মী ছিল। মক্কা এবং মদিনার মধ্যখানে তার বাড়ি ছিল। আব্দুল্লাহ যুল বাজাদাইন একদিন আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন তার বাবা দুনিয়ার মধ্যে ছিল না। আব্দুল্লাহ যুল বাজাদাইন চাচার কাছে গিয়ে বলতেছে, চাচা আমি তো আমার নবীর কালেমা পড়ে ফেলছি, আমি তো মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ, আমি তোমাকে সমস্ত সম্পদের মালিক বানাইয়া দিলাম, সমস্ত জায়গার সম্পত্তির মালিক বানাইয়া দিলাম, তুমি কি করে মুহাম্মদের কালেমা তুমি গ্রহণ করেছ? আব্দুল্লাহ যুল বাজাদাইন ডাক দিয়ে বলে, চাচা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলের কালেমার সামনে এই দুনিয়ার যত সম্পদ আছে সব কিছু তুচ্ছ নগণ্য। আমার নবীর কালেমা, আমার নবীর প্রেম ভালোবাসা আমার জন্য সবচেয়ে উচ্চ। আব্দুল্লাহ যুল বাজাদাইন আমার নবীর কালেমা গ্রহণ করার কারণে আব্দুল্লাহ চাচা রাখতে বলতেছে, আব্দুল্লাহ যেহেতু তুমি মুহাম্মদের কালেমা তুমি গ্রহণ করে ফেলছ, তুমি দয়া করে মুহাম্মদের কালেমা তুমি বলে যাও। বলে, না না না, আমি মুহাম্মদের কালেমা বলার জন্য আমি পড়ি নাই। ডাক দিয়ে বলতেছে, যদি না পড়ো তাহলে সমস্ত সম্পদ থেকে তোমাকে জুদা করে দিব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও চাচা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমাকে জুদা করে দেন, তাতে কোনো সমস্যা নাই। আব্দুল্লাহর চাচা সমস্ত সম্পদ থেকে আব্দুল্লাহকে জুদা করে দেয়। জুদা করে দেওয়ার পর ডাক দিয়ে বলতেছে, তোমার পরনের মধ্যে যে পোশাকটা আছে ওই পোশাকটাও তুমি খুলে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, চাচা সমস্ত সম্পদ থেকে আপনি আমাকে জুদা করে দিয়েছেন, কোনো সমস্যা নাই, আমাকে দয়া করে আপনি উলঙ্গ করবেন না। বলে, না তোমাকে উলঙ্গ করব, তোমাকে কোনো কিছু দেওয়া যাবে না। আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে উলঙ্গ করে দিছে। আব্দুল্লাহ দৌড়ায় চলে গেছে তার মার কাছে, যাইয়া বলতেছে, মা আমাকে আমার চাচা একেবারে উলঙ্গ করে দিছে গো মা, তুমি আমার দিকে তাকাইও না, আমি উলঙ্গ, আমার দিকে তাকাইও না, তুমি আমাকে একটা কাপড় দাও আমার লজ্জাস্থানটা ঢাকার জন্য। আব্দুল্লাহর মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কি জন্য তোমার এই অবস্থা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা গো আমি মদিনার মুহাম্মদের কালেমা পড়েছি, এই জন্য চাচা আমাকে সমস্ত সম্পদ থেকে জুদা করে দিছে, আমাকে উলঙ্গ করে দিছে। মা গো তোমাকে আর ডাকতে আসবো না, তোমার পরিচয় আমি দিতে আসবো না। ও মা তুমি আমাকে বিদায় দাও, একটা কাপড় দাও, একটা টুকরা কাপড় দাও আমার চতুর্থ লজ্জাস্থানটা ঢাকার জন্য। আব্দুল্লাহর মা তাকে একটা টুকরা কাপড় দিছে, ওই কাপড়টা দিয়ে তার লজ্জাস্থানটা রাখছে। ডাকার পর আল্লাহর নবীর হুজরা মুবারকের সামনে চলে গেছে। যাইয়া ওই জায়গার মধ্যে কোন দিকে হাঁটবে, জায়গা তুগাইয়া পায় না, জায়গা খুঁজে পায় না।
মনে মনে ভাবতেছে আমি যেই জায়গায় দিয়ে হাঁটতেছি ওই জায়গার মধ্যে আমার রসুলের কদম মোবারক পড়েছে, আমি যেই দিকে হাঁটবো ওই দিকে আমার রসুলের কদম, আমি যেদিকে তাকাই আমার নবীজির রওজা মুবারক থেকে আমার নবীজির শরীর মুবারকের খুশবু মুবারক আমার কাছে আসতেছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহর নবীর হুজরা মুবারকের মধ্যে নক করছেন। আল্লাহর নবী ডাকতে বলতেছেন কে? আল্লাহর নবীজি হুজরা মুবারক থেকে যখন বের হলেন, বের হয়ে ডাকতে বলতেছেন তুমি কে? আব্দুল্লাহ ডাকতে বলতেছে নবী গো, আমাকে আপনি চিনবেন না, আমি হইলাম আপনার একজন আশেক, আমি হইলাম আব্দুল্লাহ। আমি আপনার কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, আমি এতিম, আমার চাচা আমার মা আমাকে সবাই জুদা করে দিয়েছে, বাড়ি থেকে তাড়াইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে হাজির হয়ে গেলাম, নবী আমাকে একটু কবুল করেন না, আমাকে একটু কবুল করেন। আল্লাহ নবীজি আর আব্দুল্লাহকে কাছে নিলেন, নিয়ে বলতেছেন রে আব্দুল্লাহ, আমার কালেমার জন্য তুমি এত কষ্ট করেছ, জীবনে যা কিছু আছে সব তুমি ত্যাগ করে দিয়েছ, ও আব্দুল্লাহ আমার কাছে তুমি আসো। আল্লাহর নবী আব্দুল্লাহকে বুকে নিলেন, বুকে জড়াইয়া ধরলেন। আব্দুল্লাহকে বুকে জড়াইয়া আমার নবীজি দুইটা জুব্বা মুবারক দান করলেন। ডাকতে বলতেছে আব্দুল্লাহ তুমি আজ থেকে আমার কাছে থাকবা, এই জায়গার মধ্যে থাকবা। আব্দুল্লাহ যখন এই জায়গার মধ্যে যখন জায়গা পাইল, আব্দুল্লাহ প্রত্যেক দিন রাত্রিবেলায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহর জিকির করে, তার আশেপাশে যত সাহাবায়ে কেরাম আছে আমার নবীর কাছে নালিশ দিল, ও মায়ার নবীজি আমাদের কাছে এই লোকটাকে কেন এই জায়গার মধ্যে জায়গা করে দিলেন? তার কোরআন তেলাওয়াতের কারণে, তার জিকিরের কারণে আমরা ঘুমাইতে পারি না, আমরা খাইতে পারি না, ইবাদত করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা, এটা আমার এমন আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার জন্য সমস্ত সম্পদ ত্যাগ করে দিয়েছে, সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে, মাকেও ত্যাগ করে দিয়েছে। আমার আব্দুল্লাহ বড় কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে। আমার আব্দুল্লাহকে কেউ কষ্ট দিবা না, আমার আব্দুল্লাহকে কেউ গালি দিবা না। আল্লাহ নবী এই কথা বলার পর আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন কিছুদিন যাইতে না যাইতে জিহাদের ময়দানে ডাক চলে আসছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পর আব্দুল্লাহ জুল বাজাদাইন দেখতেছেন সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে চলে যাইতেছে, প্রস্তুতি নিতেছে, আর আব্দুল্লাহ জুল বাজাদাইন বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ বিনাইয়া বিনাইয়া কেন কাঁদতেছে? আল্লাহ নবীজি চলে আসলেন, আয়েশা বলতেছেন আব্দুল্লাহ তুমি কি জন্য কাঁদতেছ? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, সমস্ত সাহাবীদেরকে আপনি জিহাদের ময়দানে নেবেন, আপনি কি আমাকে নেবেন না? আমি গরিব বলে কি আপনি আমাকে তাড়াইয়া দিবেন? আমি আপনার সাথে যাইতে চাই। আল্লাহর নবী ব্যাকুল হয়ে গেছেন। হাই হাই, আব্দুল্লাহ কি বলতেছে? না না, তোমাকে আমি একা একা তোমাকে আমি রেখে যাব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এ আব্দুল্লাহ তুমিও চলো যুদ্ধের ময়দানে। যখন আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেল, আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার পর অসংখ্য বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ এই জায়গার মধ্যে শাহাদত করে ফেলছে। আল্লাহ নবীজি সমস্ত শহীদদের লাশ মুবারক আল্লাহ নবীর কাছে আনার জন্য বলছেন। সমস্ত লাশ মুবারক যখন আল্লাহর নবীর কাছে যখন আনা হলো, ডাক দিয়ে বলতেছেন আমার আব্দুল্লাহর লাশ কোথায়? কোথাও পাওয়া যায় না। বলে দেখো না আমার আব্দুল্লাহর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম আবার খুঁজতে গেল। খুঁজতে খুঁজতে এক জায়গার মধ্যে গিয়ে দেখতেছে আব্দুল্লাহর লাশ মুবারক একটা জায়গার মধ্যে পড়ে আছে। আব্দুল্লাহর লাশ আমার নবীর কাছে আনা হলো। আনার পর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা, কবর খনন করো, আর আমি নবীজি নিজে জানাজা পড়াবো। আল্লাহর নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন। নিজে জানাজার নামাজ পড়িয়া
কবরের মধ্যে আমার নবী নামলেন। নামার পর আবু বকরকে ডাক দেন, আবু বকর আমার কাছে আসো। উমরকে ডাক দেন, উমর আমার কাছে আসো। দুইজনকে বললেন, আমার আব্দুল্লাহকে তোমরা আস্তে আস্তে তুলে আমি নবীর কুল মুবারকের মধ্যে তুলে দাও।